Good morning. Good morning. Actually, প্রথমে আমার একটু হাসি পায় হিস্ট্রি আমি যখন প্রথমে আসি মুর্শিদা পারভিন ম্যাম আমাকে মানে ওর ফ্যামিলিতে আমার বাড়ির মতো সম্পর্ক মানে ওর দিদির সঙ্গে পড়াশোনা করতাম ও আমার অনেকে বলেছে দাদা এই প্রোগ্রামটা একদিন শুনতে পারো আমাদের জয়নগরে যেটা সাপ্তাহিক প্রোগ্রাম তো একদিন কেউ বললো এবার আমি গুরুত্ব দিইনি ব্যাপারটা প্রথমে তারপর একদিন ও যখন বারবার ফোন করতে থাকে আমি বলি ব্যাপারটা এতটুকু বলছে একবার শোনাই যেতে পারে তো এবার আমি গেলাম এবার এলো স্যার ম্যাডাম ওই দিনকে প্রোগ্রামে গেল প্রোগ্রামটা মোটামুটি শুনছি আমি অনেক ধ্যানের সঙ্গে শুনছি আর আমি যে কোনো প্রোগ্রামে গেলে আমার একটা হচ্ছে গিয়ে ইয়ে আছে মুদ্রা রোগ আছে আমি সেটা খুব ধ্যানের সঙ্গে শুনি আর ব্রেনের মাথার মধ্যে নিয়ে সেটাকে আমি ব্রেনটাকে সবসময় ঘোরাতে থাকি যেটা কি হতে পারে হতে পারে হতে পারে হতে পারে এরকম প্রয়োজন যাচ্ছে তারপর স্যার যখন মাজন থেকে শুরু করলো যে মাজন দিয়ে এরকম হয় তো এই প্রোগ্রাম সত্যি কথা বলতে আমি নেটওয়ার্কে আমার একটু অ্যালার্জি আছে আমার নেটওয়ার্কে আসার কোনো রকম কোনো চিন্তা ভাবনা প্রথম থেকেই আর আমি আমার একটা ধারণা ছিল যে নেটওয়ার্কে মনে হয় আমি দাঁড়াতে পারবো না তা যাই হোক ওই দিনকে এই তার আগে আমি বলে নিই আমার এই উত্তরীয়টা যেটা স্যার আমাকে দিল আমি স্যারের সম্মানার্থে স্যারকে আবার করিয়ে দিলাম কারণ এই ব্যক্তিটা আর ওই আমার বোন মানে সানা এখন সত্যি কথা রক্তের সম্পর্ক না থাকলেও বোনের থেকেই কম কিছু নয় আমার সত্যি কথা বলতে এই ডাক্তারি প্রফেশনের সাথে সাথে শখ থেকে আমার একটা মানে গরু নিয়ে খাটালে একটা বিজনেস শুরু হয়েছে শখ থেকে এটা আমার যখন প্রথম এই প্ল্যাটফর্মে আসি এখানে তো সময় বেশি নয় বেশি বলার জায়গা না স্যারেরও একটা নিষেধ আছে এখানে ডায়লগ বেশি হবে যাই হোক মোটামুটি যখন আসি আমি কিন্তু জিরো আমার ব্যালেন্স কিন্তু জিরো কারণ ওখানে আমার পার মান্থ একটা 50 থেকে 55,000 টাকার মতো শুধু ভুসি কিনতে হয় ওদের খেতে দেওয়ার জন্য তার উপরে অনেক একটা ক্যাপিটাল একটা মোটামুটি বিজনেসের জন্য কেনা আছে আমার তখন অ্যাকচুয়ালি জিরো যখন আমি ভেস্টিজে আধার কার্ড পাঠিয়ে জয়েনিং নিই আমি প্রোডাক্ট তুলতে পারি না সানা মানে বোনের মতো কি বলো রক্তের সম্পর্ক থাকলে এরকম সাপোর্ট দেয় না আমার প্রোডাক্ট 4 থেকে 5 বার আমি পয়সা দিইনি আমার প্রোডাক্ট অর্ডার ফেলে দিয়েছে সত্যি আমি গর্ববোধ করি এই ভেস্টিজে আসার পরে রক্তের সম্পর্ক না থাকলেও এরকম ভালো একটা সম্পর্কের মানুষ পাওয়া যায় যাই হোক আমার এই ট্রফিটাও আমার এই বোনকে দেবো এটা হচ্ছে কি এটা আমার ইচ্ছা আর তারপরে আমার এই পেনটা দেবো মুর্শিদা পারভিনকে কারণ এত ভালো একটা প্ল্যাটফর্ম আমাকে আনার জন্যে আমি সত্যি কথা বলতে ছোট থেকে অনেক ঝড়ঝাপটা নিয়ে আমি বড় হয়েছি অনেক ঝড়ঝাপটা আমাদের 100 মুড়ি বাকি দেয়নি দোকানদার আমি যেই ফ্যামিলিতে এসেছি 100 মুড়ি বাকি দেয়নি যাই হোক বলার কিছু বেশি কথা বলবো না এখানটা অ্যাকচুয়ালি আমি প্রথমে সিএমডি থেকে শুরু করি আজকের আল্লাহ পাক ভগবান অনেক ভালো জায়গায় রেখেছে আর যেদিনকে আমি প্রথম এই দুটো মানুষের সান্নিধ্যে এসেছি না ইয়াসিন স্যারকে আমি যেদিন ইনি কি স্যার বলে মানি না কিন্তু আমি গুরুজন মানে মেনে নিয়েছি মন থেকে আমার রক্ত মিশে গেছে এইরকম মানুষের সঙ্গে যদি কাজ করা যায় আগে বাড়া যাবেই এটা আমার মন থেকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি একদিনকে আমি আমার প্ল্যাটফর্মে আমি একটা দোকানে গিয়ে গল্প করছি মানে আমি এমনি ট্রিটমেন্টের সাথে সাথে প্যাথোলজি লাইনে কাজ করি একটা দোকানে মানে কলিগরা যেরকম থাকলে এবার সেখানে গিয়েছি আমি বলি আমি কিন্তু ভেস্টিজ থেকে তোদেরকে আমি বিদেশ গিয়ে দেখাবো একজন ফ্যাটাল করে যেটা হয় স্বাভাবিক ফ্যাটাল করে বলে বললো আলিদা হংকং যাবে আমি বলি হংকং না হলেও যাবো আমি তো এমনিতেই হংকং বলছিস কেন আমি তো না আফ্রিকা যাবে তাই বলি আমি তো এমনিতে আমার রং আফ্রিকারই আফ্রিকান কান্ট্রিদের মতো আমার গায়ের রং তো তা আফ্রিকা যাবো কেন অন্য কোথাও বল না সুইজারল্যান্ড বল আমি বলছি যেতেও পারি আমি তবে যাই হোক এখন আমি বেশি কিছু বলবো না আমার এগোতে দে চেষ্টা থাকলে তো হবে মানুষ অসাধ্য সাধন তো অবশ্যই চেষ্টার বাইরে কিছু হয় সানা সিস্টারকে একটু ডেকে নেবো এটা আমি চাচ্ছি আপনাকে আমি লাস্ট মাসের ইনকাম কত এসেছে অ্যাজ এ ব্রোঞ্জ ডিরেক্টর লাস্ট মাসে 12,740 টাকা জোরালো করতালি চেষ্টা থাকলে ব্রোঞ্জ থেকেও 12,000 প্লাস ইনকাম করা যায় এবং আপনি যে বন্ধু আপনাকে বলেছে ওকে 1 বাক্স মিষ্টি দিয়ে আসবেন খুব তাড়াতাড়ি আপনি বিদেশ যাওয়ার ফান্ড পাবেন গ্যারান্টি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ